ননদের বাড়ি থেকে ঝড়ে আম কুড়িয়ে এনেছিলাম, তো সেইগুলো দিয়ে আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলেন, জীবনে প্রথম আচার দিচ্ছি, কেমন হবে জানি না, তো আপনাদের সাথে শেয়ার না করলে পেটের ভাত হজম হয় না, তাই ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। তো এখানে সেদ্ধ করে এনেছিলাম বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে। তো কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আস্ত রসুন দিয়েছি, আর শুকনো মরিচ ফোড়নে দিয়েছিলাম। রসুনটা যখন লাল লাল হয়ে গেছে তখন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছিলাম, আবার কাঁচা মরিচ কেটেও দিয়েছি। তো এখানে ভালোভাবে কষিয়ে নি, হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নি। এখানেই হলো সব জ্বালা, ছোট হয়ে গেছে কড়াই, তো এটা তো আর নাড়াচাড়া করা যাবে না, তাই বড় একটা হাঁড়ি নিয়েছি, সেটার ভিতরে দিয়ে দিয়েছি। এখন কি আর করার, কিছুই করার নাই। প্রথমে বুঝতে পারিনি যে এতগুলো আম হবে, তাই এই তো এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছিলাম, তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছিল। তো এর মধ্যে ভিডিও ক্লিপ নিতে পারিনি, এর মধ্যে আরো মশলা দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচ টেলে গুঁড়া করে দিয়েছি। তো এভাবে 4-5 দিন আস্ত মানে অল্প আছে জাল করে নিয়েছি। তো এখন বয়ামে ভরে নিচ্ছি। এই তো বয়ামে ভরে নিচ্ছি। কে কিভাবে আচার দেন সেটা তো আর জানি না, আমি এভাবেই দিয়েছি। মা খালাদের দেখেছি এইভাবে দিতে, এটা খিচুড়ির সাথে, ভাতের সাথে এমনি খেতে ভালো লাগে। তো ইউটিউবে অনেক ঘেটেছি, ইউটিউব দেখেছি কে কিভাবে দেয়। তো এটা তো আমসত্ত্ব বানাবো করে আনছিলাম আম, তো আমসত্ত্ব তো আর দিতে পারিনি কারণ রোদ ছিল না, তাই আচার দিয়ে দিলাম। ভাবলাম যে এটা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, আরো চিনি দেওয়া আছে বেশি করে। তো এভাবেই দিয়েছি। ভালো লাগলে বলবেন কেমন হলো আচারটা। তো আমি এভাবে বয়াম ভরে রেখেছি, এখন ফ্রিজে রেখে দেবো। তো আপনারা কে কিভাবে রাখেন? আমি তো বেশি একটা আচার দেইনি, জীবনে প্রথম দিয়েছি। তো যা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এগুলোর জন্য। তো ভালো লাগলে বলবেন কমেন্ট বক্সে কেমন হলো, আর আপনারা কে কিভাবে দেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।